আমাদের নেত্রী, সাহসী নেত্রী, যিনি জীবনে কখনো কোনো নির্বাচনে পরাজিত হয় নাই, যার উপরে দানবীয় আক্রমণ করেছে শেখ হাসিনা, যার উপরে মৃত্যুর ঘন্টা বাজাতে চেয়েছিল আওয়ামী লীগ, সেই নেত্রী সেদিন শক্ত করে দাঁড়িয়ে এরশাদকে বলেছিলেন, তোমার বিদায়ের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না। আমরা সেই দল করি, আমরা তার মানুষ যে কথা দিলে কথা রাখে। আমরা সেই দল করি যারা ইতিহাসের সেই অমর বাণীর কথা শুনিয়েছে, যেটি হচ্ছে গণতন্ত্র, যেটি হচ্ছে স্বাধীনতা। বন্ধুরা, আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে যে ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি নির্বাচনকে ঘিরে, সেই নির্বাচন যতক্ষণ পর্যন্ত না হবে, যতক্ষণ পর্যন্ত বিএনপিকে আমরা শাসকের দল হিসেবে দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজ জেগে না উঠবে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের তরুণ সমাজ জেগে না উঠবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশে অভ্যুত্থান সংগঠিত করে এই স্বৈর শাসন, ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানো যাবে না। এবং 2024-এর জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের জনগণ যখন জেগে উঠেছে, যখন ঐক্যবদ্ধ হয়েছে, যখন রক্তক্ষয়ী লড়াইয়ে অবতীর্ণ হয়েছে, তখন স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। বাংলাদেশের মানুষ আমরা একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আমরা আছি। আমরা বাংলাদেশে গণতন্ত্র চাই, আমরা বাংলাদেশে গণতান্ত্রিক শাসন চাই, আমরা বাংলাদেশের নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকার আমরা চাই। তারেক রহমান বলেছিলেন, যদি বিনা ভোটের এমপিরা সংসদ থেকে না বের হয়, তাহলে জনগণ তাদেরকে বের করবে। বের করছে না তাদের। তারেক রহমান বলেছিলেন, যারা অবৈধভাবে নির্বাচিত, যারা মন্ত্রী হয়েছে, সচিবালয় থেকে বের করবে জনগণ। বের করছে না। তিনি বলেছিলেন, তারপরে যদি পদত্যাগ না করে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে গণভবন থেকে জনগণ বের করবে। বের করছে না। সত্য প্রমাণিত হয়েছে। এবং তিনি স্পষ্টভাবে বাংলাদেশকে যদি তিনি ভালোবাসেন এবং তার যে দেশপ্রেম, সর্বশেষ বক্তব্য যেটা বলেছেন, সবার আগে বাংলাদেশ, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ, সবার আগে সবার আগে সবার আগে সবার আগে